বাংলার এক প্রত্যন্ত গ্রাম, নাম কুসুমডাঙ্গা। গ্রামের এক পাশে ঘন বাঁশঝাড়, অন্য পাশে বহু বছরের পুরনো একটি শ্মশান। গ্রামের মানুষ সূর্য ডোবার পর সেই পথ দিয়ে আর কখনো যেত না। সবাই বলতো সেখানে প্রতি অমাবস্যায় একটি কালো ছায়া ঘুরে বেড়ায়। কিন্তু গ্রামের তিন বন্ধু, রাহুল, সুমন আর বিপ্লব, এসব বিশ্বাস করত না। এক সন্ধ্যায় তারা ঠিক করল আজ রাতেই শ্মশানে যাবে। রাহুল, তোরা এত ভয় পাচ্ছিস কেন? ভূত বলে কিছু নেই। সুমন, লোকজন তো এমনই এত কথা বলে না। বিপ্লব, যাই হোক, আজ সত্যিটা জানা যাবে। রাত ঠিক 12টা, চারদিকে নিস্তব্ধতা। দূরে শেয়ালের ডাক ভেসে আসছে। হাতে টর্চ নিয়ে তিন বন্ধু শ্মশানের দিকে হাঁটতে লাগল। শ্মশানের গেট পেরোতেই হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করল, যেন কয়েক মুহূর্তে চারপাশের তাপমাত্রা অনেকটা নেমে গেল। সুমন, এই ঠান্ডাটা হঠাৎ কোথা থেকে এলো? রাহুল, বৃষ্টি হবে হয়তো। বিপ্লব, চুপ, শুন, কেউ যেন কাঁদছে। সত্যি, খুব আস্তে আস্তে একটি মহিলার কান্নার শব্দ ভেসে আসছে। তিনজন শব্দের দিকে এগোতেই দেখতে পেল একটি সাদা শাড়ি পরা মহিলা একটি পুরনো চিতার পাশে বসে কাঁদছে। রাহুল, মা, আপনি এখানে একা কি করছেন? মহিলা কোনো উত্তর দিল না। সুমন, চল ফিরে যাই, ব্যাপারটা ভালো লাগছে না। ঠিক তখনই মহিলাটি ধীরে ধীরে মাথা তুল। তার মুখে কোনো চোখ নেই, নাক নেই, শুধু বিশাল এক কালো গর্ত। তিন বন্ধু ভয়ে পিছিয়ে গেল। বিপ্লব, দৌড়া, দৌড়া, তাড়াতাড়ি দৌড়া, বাঁচাতে চাইলে আরও মরে দৌড়া, ওরে বাবারে দৌড়া সবাই, আরও মরে দৌড়া, ওরে বাবারে দৌড়া সবাই। তারা প্রাণপণে দৌড়াতে লাগল, কিন্তু আশ্চর্য, যেদিকেই দৌড়ায় আবার সেই একই চিতার সামনে ফিরে আসে। চারপাশে যেন অদৃশ্য কোনো শক্তি তাদের আটকে রেখেছে। সুমন কাপা গ্লাস, আমরা বেরোতে পারছি না। রাহুল, এটা অসম্ভব। দেখ ভাই, আমার কিন্তু খুব ভয় লাগছে। কি করবি? তাড়াতাড়ি কর, কি তাড়াতাড়ি কর, আমার তো মনে পড়লে খুবই ভয় লাগছে। কি খতরনাক দেখতে তাকে, ওরে বাবারে। হঠাৎ চারপাশে একসঙ্গে শত শত মানুষের ফিসফিস শব্দ শোনা গেল। এখানেই থাকো, ফিরে যেও না, আমাদের সঙ্গে থাকো। টর্চের আলো একে একে নিভে গেল। অন্ধকারের মধ্যে শত শত লাল চোখ জ্বলে উঠল। বিপ্লব, ওগুলো মানুষ নয়, আরে সে তো আমি, ও দেখতে পাচ্ছি, কি ভয়ঙ্কর চেহারা তাদের, দেখ। ওরে বাবারে, এইবার কি হবে তাহলে? হঠাৎ একটি কালো ছায়া তাদের সামনে এসে দাঁড়াল। প্রায় 8 ফুট লম্বা, হাত দুটো মাটিতে ঝুলছে, চোখ দুটো আগুনের মতো লাল। সে ধীরে ধীরে বল। বিপ্লবে আর সাইন মনে মনে ভাবছে, এবার কি হবে ভাই, আমি তো কিছুই বুঝতে পারছি না, কি ভয়ঙ্কর দেখতে তাদের। কালো ছায়া, যারা আমাকে খুঁজে আসে, তারা আর ফিরে যায় না। বিপ্লব, আমার কিন্তু খুবই ভয় লাগছে, দেখ কিরকম সব দেখতে। ওর বাবার এগিয়ে আসছে, কি করব রে বাবা, এবার বোধহয় আমরা দুজনেই মরে যাব রে বন্ধু, কি হবে তা নেই ঠিক। দেখলে বিপ্লব, কত বড় কালো ছায়া, এ তো আমাদের মতন 10-12টার দিকেও ঠিক। কথা শেষ হতেই ছায়াটি মুহূর্তের মধ্যে রাহুলের সামনে চলে এল। রাহুল চিৎকার করে উঠল। তারপর সব অন্ধকার। ওরা যখন সামনে তাকিয়ে দেখলেন খুবই ভয়ানক একটি, ওদের থেকে 3-4 গুণ বড় একটি বড় দানব দেখে ওরা খুবই রীতিমতো ভয়তে স্তম্ভ হয়ে গেল। পরের দিন গ্রামের দুজন লোক শ্মশানের দিকে যেয়ে দেখে খুবই খারাপ অবস্থা। ওরা ওদেরকেই দেখতে গেছিল, আমাদের দেখতে তো পেলেই না, উল্টে যা যা দেখেছিল সেগুলো বলার মতো না। ওরাও রীতিমতো একটু ভয় ভয় পেয়েছে, কিন্তু কিছু করার নেই। আমরা সবাই মিলে যে গ্রাম দিয়ে যে দেখিয়ে শ্মশান এরকম এরকম ব্যাপার আমরা দেখতে গেছি, ডেট ওদের দেখাই পেলাম না, বরং
একটি মোবাইল, একটি টর্চ আর জুতো দেব। পরদিন সকালে গ্রামের কয়েকজন মানুষ শ্মশানের পাশে 3 বন্ধুর টর্চ, জুতো আর মোবাইল ফোন পরে থাকতে দেখল, কিন্তু 3 জনের কোনো খোঁজ পাওয়া গেল না। সেই ঘটনার পর থেকে প্রতি অমাবস্যার রাতে শ্মশানের দিক থেকে 3 জন যুবকের সাহায্যের আর্তনাদ শোনা যায়। আর কেউ যদি ওই যুবকদের আত্মনত শুনে ওদের কাছে যায়, তাহলে সেও চলে যায় না ফেরার দেশে। এরপরও 3টে যুবক আবার যাবার চেষ্টা করেছিল, তারাও এরকম নিখোঁজ হয়ে গেছে, এবং এরকমই ভয়ঙ্কর জিনিসের সম্মুখীন হতে হয় গ্রামের লোকদের। আমাদের ভিডিও খুব শীঘ্র আসতে চলেছে, এরকম ভিডিও পেতে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।